17 বছর ধরে যে ভোটের জন্য লড়াই করতেছি, এই ভোটটার জন্য লড়াই করতেছি। আপনার জেলে গেছেন, আপনার বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন এই ভোটটার জন্য। আর এই ভোটটা সম্পূর্ণভাবে নির্ভর করে ভালো হবে না খারাপ হবে সেটা আপনাদের উপরে। এটা বুঝতে পারছেন আপনারা? আর আপনারা যে ওনারা ভালোভাবে বুঝেছেন যে আপনারা সবাই এক একজন তারেক রহমান, তার প্রতিনিধি হিসাবে আপনারা সেখানে অংশগ্রহণ করতেছেন, সেই কাজটা করতেছেন। কাজে তারেক রহমান নিজের ভোটের জন্য একটা কাজ যেভাবে বুঝে নিবে, আপনি তো সেভাবে বুঝে নেবেন। আপনার যদি একটা ব্যাপার হতো আপনি বুঝে নিতেন না, ঠিক এইভাবে আপনি যেভাবে আপনারা বুঝাইছেন, ভাই বুঝাইছেন, আপনারা সেইভাবে বুঝে নিয়ে নির্বাচন যাতে রেজাল্টটা আমরা নিয়ে আসতে পারি। এখন মাঠে আমরা সবাই বলি যে মাঠে তো ফসল আছে, কাইটা তো নিয়ে আসতে হবে। নিয়ে আসার সময়টায় দায়িত্বটা কিন্তু আপনাদের। দায়িত্বটা কার? আপনাদের দায়িত্ব। এখানে আপনারা যারা সেদিন ভোটের গণনায় ওইখানে দায়িত্বে থাকবেন, ভোট দেওয়ার সময় দায়িত্বে থাকবেন, আপনাদের উপরে মোটামুটি এখন সব নির্ভর করে। 5 দিন বাকি আছে, মানে আমরা প্রচার প্রপাগান্ডা হয়েছে, বাকি 5 দিন ওনারা খুব ভালো কথা বলছে। এই কথাটা কিন্তু আমি আপনাদেরকে একদম ভেরি বিগিনিং বলে আসছিলাম যে আপনারা সেন্টার ওয়াইজ ভোটার লিস্টটা ভাগ করবেন, ভাগ করে সেখানে যে পুলিং এজেন্ট হবে সেই পুলিং এজেন্ট প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাইতে হবে যাতে আপনারা চিনতে পারেন। এই কথাটা বলছিলাম আমি আপনাদের, দেখছেন আপনারা কিন্তু আবার ওই কথাটা বলছে। এইটা এখনো সময় আছে, কারণ যদি আপনি প্রটেস্ট করতে চান, কাউকে চেনেন না তার ব্যাপারে প্রটেস্ট করতে চান, একটা মৃত ব্যক্তির ভোটার যদি কেউ দিতে আসে সেটা যদি আপনি বাধা দিতে চান, তাহলে তো আপনাকে জানতে হবে। আর আপনি যদি না জানেন যে ওই বাড়িতে 20টা ভোট আছে, 20টা ভোটের মধ্যে 10 জন নাই, বাকি 10 জন আছে, এই 10 জন তাহলে হঠাৎ যদি আইসা পড়ে তখন তো আপনি সেটা প্রতিবাদ করতে পারবেন বা চ্যালেঞ্জ করতে পারবেন বা জিজ্ঞেস করতে পারবেন যে আপনি এখন কোথায় থাকেন, আপনি কোথায় থাকেন, আপনি কিভাবে আসলেন। এটা চ্যালেঞ্জ করার জন্য, কারণ আপনার ওই দিন আপনি চ্যালেঞ্জ করার জন্য যে কোনো রাইট আপনার আছে, এটাও কিন্তু ওনারা বলছেন। এখন আমার তো এখানে আর বক্তব্য দেওয়ার কিছু নাই, শুধু একটাই কথা যে আগামী 12 তারিখ ইনশাল্লাহ কি আমরা দায়িত্বটা ঠিকভাবে পালন করব। এই যে দেখেন তারপরও কয়েকজন কিন্তু আগে চলে গেছে, ওই দিনও কি এরকম হবে? দেখা গেল দায়িত্ব দিচ্ছেন, যদি কোনো কারণে আপনাকে বাইরে যেতে হয় আরেকজনকে দায়িত্ব দিয়ে যেতে হবে। দায়িত্ব দেওয়া ছাড়া কোনো অবস্থাতেই 1টা মিনিটের জন্য আপনার পুলিং বুথ যেটা সেই বুথ খালি রাখবেন না। আর বিএনপির মতো দলে যদি খালি থাকে তাহলে আর কি হবে? এটা কোনো কথা হবে? এটা কেউ বিশ্বাস করবে? কারণ আমরা তো এক এক জায়গায় 2 জন যে বলছেন, আপনি 2 জন বা 3 জন কি বলছেন, আপনারগুলো আপনি জমা দিবেন মেজর মিজানের কাছে, তারপর ওইখান থেকে স্ক্রুটিনিং করে যেগুলো একজন করেই থাকবেন, কিন্তু আরেকজন স্ট্যান্ড বাই থাকবেন, আরেকজন স্ট্যান্ড বাই সেন্টারেই থাকবেন, ভিতরে হয়তো ঢুকতে পারবেন না, কিন্তু কোনো কারণে যদি রিপ্লেস করতে হয় তাহলে আপনাকে যাতে পাওয়া যায়, আবার অন্য কাউকে যাতে না দিতে হয়, কারণ আপনাকে যাতে সেখানে পাওয়া যায় তাহলে সাথে সাথে যাতে আপনাকে সেখানে দেওয়া যায়। হঠাৎ হইতে পারে একজনের যে কোনো কারণে তার চলে যাইতে হইতে পারে, অসুস্থ হইতে পারে, তাই না? জরুরি কাজে তাকে বাইরে যেতে হয়, এমন জরুরি কাজ যেটা অ্যাভয়েড করা সম্ভব না, যাইতে হইতে পারে, তো সেই কারণে রিপ্লেসমেন্ট দরকার করতে পারে। এই জন্য কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা 2 জন করে একটা ম্যান্ডেটরি রাখছি, প্রত্যেকটা জায়গায় 2 জন করে আছে। যে জায়গায় আমার 1 জন লাগবে 2 জন, যে জায়গায় 10 জন লাগবে 20 জন, এইভাবেই তো আপনাদের ঠিক করা হয়েছে। হ্যাঁ, এই জন্যই এটা আপনারা মনে রাখবেন। আর সব কিছু আপনাদের কাগজপত্র যা লাগে সব দপ্তর থেকে এইখান থেকে আপনাদের বুঝিয়ে দেওয়া হবে, মেজর মিজান বুঝিয়ে দিবে আপনাদেরকে, এবং আপনাদের জন্য যা যা কাগজ কলম কালি কি লাগবে না লাগবে সব কিছু আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের ভোটার লিস্ট সেদিনকেটার জন্য আলাদা আবার দেওয়া হবে। আর এখন যে ভোটার লিস্ট আপনাদেরকে দেওয়া হয়েছে সেটা যারা ভাগ করে ইতিমধ্যে গণসংযোগ করছেন, ভালো না করে থাকলে যে 5 দিন সময় আছে, এই 5টা দিন কাজে লাগাবেন। কি বলেন, লাগাবেন? লাগাবেন। আপনার দায়িত্বে যে কয়টা ভোটার
যে কয়টা 250 হোক, 500 হোক, 300 হোক, 2000 হোক, যে কয়টা আছে ওই কয়টা লোকের কাছে বারবার আমরা বলছি যে আপনাকে যেতে হবে, আপনি তাকে চিনতে হবে।